মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। অন্যদিকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ফ্লাইপাস্টের চূড়ান্ত মহড়া চলছে। সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা এবং স্মৃতিসৌধে আছেন মনির হোসেন। শুরুতে যাচ্ছি মনিরের কাছে। মনির, বিস্তারিত জানাবেন। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপনের দ্বারপ্রান্তে বাংলাদেশ, সেই হিসেবে এই শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমরা আছি সাফারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে। সেই স্মৃতিসৌধে প্রতি বছর এই দিনে লাখো মানুষের ঢল নামে। লাখো মানুষ যেই জাতি বীর সন্তানদের শ্রদ্ধা করেন এবং শ্রদ্ধা ভরে তারা স্মরণ করেন এবং এখানে এসে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে তাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা নিবেদন করেন। তো যেহেতু আসলে আর একদিন মাত্র বাকি আছে, তার পরের দিনই ২৬শে মার্চ অর্থাৎ মহান স্বাধীনতা দিবস, সেই দিবসকে কেন্দ্র করে এবং সেই দিবস যথাযথভাবে পালনের জন্য এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে এখন শেষ মুহূর্তের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে রঙের যে কাজগুলো, বিশেষ করে বেদিতে এবং বেদির নিচের যে জায়গাগুলোতে রঙের যে কাজগুলো, সেগুলো ইতোমধ্যেই শেষ করা হয়েছে এবং এখন যে ধোঁয়া মোছার কাজ, সেই ধোঁয়া মোছার কাজ চলছে। সেই সঙ্গে যেই ফুল এবং গাছ দিয়ে যেই সৌন্দর্য বর্ধনের কাজ, সেই কাজগুলো এখন এই মুহূর্তে চলছে এবং খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে সেগুলো চলছে এবং সেগুলো শেষ করার প্রস্তুতি চলছে এবং সব মিলিয়ে সব ধরনের প্রস্তুতি শেষ করার চেষ্টা তারা করছেন। এবং এখানকার যারা শ্রমিকরা আছেন তারাও বলছিলেন যে তারা এই যে ঈদের ছুটি গিয়েছে, তারা ঈদের ছুটিতেও ছুটি কাটাতে পারেননি, তারা পুরোটা সময় সেখানে কাজ করছেন। এবং আমরা গণপূর্ত অধিদপ্তরের যে কর্মকর্তা, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে কালকের মধ্যেই তারা সব ধরনের কাজ শেষ করবেন। তো এই ছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে আমার কাছে। এখন আমরা যেতে চাই জাতীয় প্যারেড গ্রাউন্ডে, সেখানে যে জাতীয় মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতির খবর জানতে। সেখানে আছেন সহকর্মী বুলবুল রেজা। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় প্যারেড গ্রাউন্ডে, অর্থাৎ রাজধানীর যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর রয়েছে, জাতীয় প্যারেড গ্রাউন্ড। সেখানে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হচ্ছে। গত কয়েকদিন ধরেই কিন্তু এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই মহড়ার চূড়ান্ত পর্বটি ছিল এবং এই চূড়ান্ত পর্বে অর্থাৎ আগামী ২৬শে মার্চ যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে এই স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে, সেই কর্মসূচিগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করা হচ্ছে, অনুশীলন করা হচ্ছে। এবং যে সমস্ত কন্টিনজেন্টগুলো অংশগ্রহণ করবেন, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিজিপি থেকে শুরু করে অন্যান্য আরও যে কন্টিনজেন্টগুলো রয়েছে, বেশ কয়েকটি কন্টিনজেন্ট কিন্তু রয়েছে। সেই কন্টিনজেন্টগুলো যে আজকে চূড়ান্ত মহড়া, এবং এই চূড়ান্ত মহড়ায় অর্থাৎ আগামী ২৬শে মার্চ রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সালাম গ্রহণ করবেন, রাষ্ট্রপতি সালাম গ্রহণ করবেন। এবং আজকে বা তার আগে যে মহড়াগুলো হয়েছে সেখানে কিন্তু দামি প্রধানমন্ত্রী এবং দামি রাষ্ট্রপতি বানানো হয়েছে এবং তারা কিভাবে এই সালাম গ্রহণ করবেন। প্রথমেই কিন্তু প্রধানমন্ত্রী এই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন, তাকে অভ্যর্থনা জানানোর পর মহামান্য রাষ্ট্রপতি এই প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন, তিনি সালাম গ্রহণ করবেন। এবং এই অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে এবং কয়েকটি গেট নির্দিষ্ট করা হয়েছে। অর্থাৎ এই আরও একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে আইএসপিআর যেটি জানিয়েছে যে কয়েকটি নির্দিষ্ট গেট রয়েছে সর্বসাধারণের প্রবেশের জন্য। এবং দীর্ঘ 18 বছর পর বলা হচ্ছে যে এই সামরিক যে কুচকাওয়াজ সেটি অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে এটির গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু অন্যান্য বছরের যে স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস উদযাপন সেটির যে ব্যতিক্রম, এবং সেটির কিন্তু প্রতিফলন আমরা গত কয়েকদিন দেখেছি। এবং আজকে সেটির চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং বলা হচ্ছে যে ২৬শে মার্চ সুশৃঙ্খলভাবে যেন সব বাহিনীর অংশগ্রহণের মাধ্যমে এই জাতীয় স্বাধীনতা, মহান স্বাধীনতা জাতীয় দিবসের প্যারেড অনুষ্ঠানটি সাকসেসফুলি সম্পন্ন হয়, সেজন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা হাই কমিশনার যারা রয়েছেন তারা অংশ নেবেন, মন্ত্রী সভার যারা সদস্য রয়েছেন তারাও অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে
আমরা দেখেছি যে আজকের যে মহড়া এটি চূড়ান্ত মহড়া। আগামীকাল 25শে মার্চ আর মাত্র একদিন পর এই 26শে মার্চ। এই 26শে মার্চেই কিন্তু মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং আইএসপিআর থেকে যেটি জানানো হয়েছে যে প্রতি বছরের মতো এবারও সর্বসাধারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। তো এখন পর্যন্ত আসলে এই চূড়ান্ত যে মহড়া সেই মহড়া অনুষ্ঠানস্থল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় প্যারেড গ্রাউন্ডে।